বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে এসআইআর এর চাপ, কাজের প্রেসার, বিভিন্ন অভিযোগ তুলছেন বিএলওরা। এবার আরো একটা অভিযোগ, আবারও অসুস্থ আরো এক বিএলও। এসআইআর এর চাপে অভিযোগ অন্তত এমনটাই, ফর্ম জমা নিতে বেরিয়েই বিএলও অসুস্থ হয়ে পড়েন। আর কাটোয়ার 147 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। টার্গেট পূরণে লাগাতার চাপ, অভিযোগ এমনটাই উঠে আসছে। গত কয়েকদিন নাকি রাতে ঘুমোতে পর্যন্ত পারেননি, চাপ নিতে পারছেন না, এই প্রেশার নিতে পারছেন না বিএলও, এমনটাই দাবি করছেন তিনি। ইতিমধ্যেই তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, কারণ তিনি যখন ফর্ম জমা নিতে গিয়েছিলেন, ফর্ম জমা নিতে বেরিয়ে তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। আর এই ঘটনা কাটোয়ার 147 নম্বর বুথে। টার্গেট, সেই টার্গেট পূরণ করতে লাগাতার প্রেসার ক্রিয়েট করার অভিযোগ উঠে আসছে এবং গত কয়েকদিন নাকি রাতে ঘুমোতেই পারেননি। দেখি কি অভিযোগ তার। গত কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচন্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিরতে সময় লাগছে, তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও বেরিয়ে উঠছি না, চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলাম, আর হাত পাটা ঝিনঝিন করতে লাগলো। এই কদিন ধরে টানা সারাদিন ধরে সকাল 9টায় বেরিয়ে যাচ্ছে, 8টা অব্দি বাড়িতে জমা নিচ্ছে, কোনো রকম স্নান করে খেতেও পারছেন না। তারপর রাতে 8টা থেকে শুরু করে সারা রাত ফর্ম ফিল আপ করছে। এই করতে করতে না ও খেতে পারছে, না ও ঘুমাতে পারছে। খেতে বসে হঠাৎ করে বলছে আমার প্রচন্ড বুক ধরপড় করছে, বসে পড়ে করতে কি বুকে যন্ত্রণা। আজকে বললো আমার হার্ট ফেল হয়ে যাবে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আমাকে সবাইকে একটু খবর দাও আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। মানে এরকম একটা প্যানিক হয়ে গেছে আর কি। আর এ ঘটনা একজনের জন্য তা তো নয়, এরকম অভিযোগ এর আগেও আমরা দেখেছি। কখনো অসুস্থ হয়ে পড়ছেন বিএলও, কখনো ফর্ম জমা দিতে গিয়ে বা নিতে গিয়ে সেন্সলেস হয়ে যাচ্ছেন, ভুরি ভুরি অভিযোগ। এবং প্রত্যেক ক্ষেত্রে বিএলওরা একটা কথাই বলছেন যে তারা এই কাজের প্রেশারটা নিতে পারছেন না। অফলাইন তো একরকম, অনলাইন যখন হচ্ছে, যখন সেক্ষেত্রে ডেটা এন্ট্রির কথা বলা হচ্ছে, সেই চাপ, সেই প্রেশার তারা নিতে পারছেন না। বারবার করে বিভিন্ন প্রান্ত থেকে এই অভিযোগগুলোই কিন্তু উঠে আসছে। এবার পূর্ব বর্ধমানের যে অভিযোগ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, চাপ নিতে পারছেন না বিএলও, বিএলওর পরিবারও কিন্তু এই অভিযোগ করছেন। বিএলও বলছেন 18 ঘন্টা 20 ঘন্টাও কোনো কোনো সময় কাজ করে ফেলছেন, মাথা ঝিনঝিন করছে, হাত পা কাঁপছে, নানা রকমের সিমটম। এবং ঠিক কি অভিযোগ পরিবারের আপনাদের শোনাচ্ছিলাম, রণদেব আরো ডিটেইল জানাতে পারবে, তার কারণ পূর্ব বর্ধমানের এই ছবি তো আপনাদের দেখাচ্ছি। এরকম বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগ বারবার করে উঠে আসছে, বিএলওরা এই অভিযোগ তুলছে। রণদেব, এক্ষেত্রে ঠিক কি হয়েছে? কারণ শোনাচ্ছিলাম দর্শকদের সেই বক্তব্য, 18 ঘন্টা 20 ঘন্টাও কখনো কখনো কাজ করতে হচ্ছে, প্রেশার নিতে পারছেন না, অভিযোগ এমনটাই। হ্যাঁ দেখো, একদম এই একই কথা যে 147 নম্বর বুথের যে বিএলও সুখদেব দাস, তিনি পরিষ্কার হাসপাতালের বেডে শুয়ে বলছেন যে 20 থেকে 22 ঘন্টা আমি কাজ করেছি, কাজ করার পরে আমি দুরাত্রি ঘুমাতে পারিনি, তারপরেও আমাকে প্রেশার দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে যে যাতে আমাকে টার্গেট পূরণ করার জন্য। এবং সেই কারণেই আমি আজ সকালবেলায় যখন ফের ফর্ম সংগ্রহের জন্য বেরোতে যাই, তখনই আমার বুক ধরপড় করে এবং আমার মাথা ঘুরতে থাকে এবং আমি অসুস্থ বোধ করি, আমার মনে হয় আমি যেন বাঁচবো না। কাটোয়া মহকুমা হাসপাতালে ওনার পরিবারের লোকজন যখন নিয়ে এসে ভর্তি করে, চিকিৎসক দেখে ওকে বলে যে এটা প্যানিক অ্যাটাক। যদিও বিএলও যে সুখদেব দাসের রক্তচাপ স্বাভাবিক আছে, সেই সময় বেড়ে গেছিল এবং ওর যে ইসিজি করা হয়েছে সেটাও স্বাভাবিক আছে, এখন অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকের বক্তব্য যে একে আমরা 24 ঘন্টা অবজারভেশনে রাখছি, কারণ এখনো পর্যন্ত ওর যে আতঙ্ক, সেই আতঙ্ক রয়ে গেছে। এদিকে কাটোয়ার মহকুমা শাসককে জিজ্ঞাসা করা হলে উনি পরিষ্কার জানান নির্বাচন কমিশনের নির্দেশেই কিন্তু সেই কাজ করানো হচ্ছে, কোনো চাপ দেওয়া হচ্ছে না। যদিও যে বিএলও 147 নম্বরে সুখদেব দাস, তিনি কিন্তু গতি কম ছিল তার প্রথম দিকে কাজে, ফর্ম বিলি করা এবং সংগ্রহের ক্ষেত্রে। এবং একদিন মহকুমা শাসক নিজেও সেখানে গিয়েছিলেন ওই বিএলওর সাথে 147 নম্বর বুথের কাজ কারবার দেখতে এবং সঙ্গে থাকতে। এইআরও গেছিলেন। এবং এই মুহূর্তে যে বিএলওর পরিবারের যা স্ত্রী উষা চট্টোপাধ্যায়ের অভিযোগ যে মহকুমার প্রশাসনের পক্ষ থেকে যে চাপ দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে যে চাপ দেওয়া হচ্ছে, সেই চাপের ফলেই কিন্তু আমার স্বামীর এই অবস্থা হয়েছে। বেশ,
ওনার অসুস্থতার খবর আমরা পেয়েছি। সুপারভাইজারকেও আমি হসপিটালে পাঠিয়েছি, হয়তো তিনি সাময়িক অসুস্থতা অনুভব করেছিলেন। ওনার প্রথম দিকে ফর্ম কালেকশনের হারটা একটু কমই ছিল। আমি গত পরশুদিন ওনার সঙ্গে নিজেই ফিল্ডে গিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু উনি যথেষ্টই ফর্ম তুলতে পেরেছেন। চাপের অভিযোগ বলছে চাপ দিচ্ছে, খুব প্রেশার দিচ্ছে। না, আমরা তো কমিশনের নির্দেশ মতোই কাজ করছি। কমিশন আমাদের যেরকম ডেডলাইন বলেছেন আমরা সেই অনুযায়ী ওনাদেরকে জানাচ্ছি সবকিছু। আর এসআইআর এর চাপে অসুস্থ আরো এক বিএলও, ফর্ম জমা নিতে বেরিয়ে অসুস্থ, এই ছবি দেখাচ্ছিলাম। এছাড়াও জ্ঞান হারিয়েছেন বিএলও, সোনারপুরে অসুস্থ বিএলও তনুশ্রী হালদার নাইয়া। সোনারপুরের 19 নম্বর বুথের এই ঘটনা, বুথে কাজ করার সময়ই জ্ঞান হারিয়ে ফেলেন বিএলও। এসআইআর এর চাপ না নিতে পেরেই অজ্ঞান বলে অভিযোগ, বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি বিএলও। কাজের প্রেশার, এখানে বিএলও কাজ করছে সারাদিন থেকে, সকাল থেকে সেই কাজ করে, রাত না বাড়িতে যাওয়ার রাত জেগে কাজ করে। এই জন্য প্রচণ্ড প্রেশার নিতে পারছিল না। কদিন বলছিল আমি পারবো না, কারণ নিজের উপর থেকে চাপ দেওয়া যে কাজ কমপ্লিট করতে হবে। মানে এইভাবে দিনের পর দিন চলছে। এমনিতে অসুস্থ, প্রেশার আপ ডাউন করে আছে, প্রচণ্ড প্রেশারে কি মানে কাজ করতে করতে ওখানে। আর শুধু কি এই ঘটনাগুলো না, এসআইআর এর চাপে হার্ট অ্যাটাক বিএলওর আরো অভিযোগ রয়েছে। এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বিএলও, এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বলে অভিযোগ পরিবারের। দক্ষিণ 24 পরগনার জয়নগরের 31 নম্বর বুথের এই ঘটনা। গতকাল বিকেলে হৃদরোগে আক্রান্ত হন কমল নস্কর। নার্সিংহোমে গিয়ে বিএলওর সঙ্গে দেখা করেন সাংসদ। আমার ফর্ম দেওয়ার হচ্ছিল 4 তারিখে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। তারপরে এই ফর্মটা আমি তুলতে পারিনি। 19 তারিখে আমার ফর্ম তুলে জমা দেওয়ার কথা। আর মৃত্যু শোক, কিন্তু তারপরেও এসআইআর এর কাজ থেমে নেই। গুরুদশার মধ্যে এসআইআর এর দায়িত্ব সামলাচ্ছেন বিএলও। বাবাকে হারিয়েছেন সদ্য, কিন্তু তারপরেও নিজের কাজে একেবারে অনর বিএলও, তিনি কাজ করে চলেছেন। মৃত্যু শোকেও এসআইআর এর কাজ কিন্তু থেমে নেই। এ ছবি জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের যে ছবি আপনাদের দেখাচ্ছি। গুরুদশার মধ্যেই এসআইআর এর দায়িত্ব সামলাচ্ছেন বিএলও। সদ্য বাবাকে হারিয়েছেন বিরাজ কুমার সরকার। সুযোগ থাকলেও দায়িত্ব থেকে অব্যাহত নেননি তিনি। শুধু তাই নয়, বাবার শেষকৃত্যের পরই পুরো দমে চলছে এসআইআর এর কাজ। 17/219 নম্বর বুথের বিএলও বিরাজ সরকারের পাশে প্রশাসনও রয়েছে। বাড়ি গিয়ে শ্রাদ্ধ শান্তির প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। যখন এসআইআর শুরু হলো তখন তো অ্যাকচুয়ালি মানে সবই ঠিক ছিল। মানে মাঝখানে বাবা মানে কত হয়ে গেলেন। মানে কাজটা তো নির্বাচন কমিশনের কাজ, এটা তো মানে করতেই হচ্ছে আর কি আমাকে। তবে আমাকে অনেকেই মানে আমাদের যে অফিসিয়াল লোক আছে, সুপারভাইজার আছে, এরা হেল্প করে আমাকে ফর্মগুলো কালেকশন করে দিচ্ছে। তো আমি কাজটা চালিয়ে যাচ্ছি আমার যথাসাধ্য চেষ্টা করে। সমস্যা বলতে অ্যাকচুয়ালি এই অবস্থায় কিছু সমস্যা হবেই আর কি। তো তবুও মানে যে নির্বাচন কমিশনের কাজ, এটা তো করতেই হবে আমাকে, ঠিক আছে। প্রশাসন আমাকে সহযোগিতা করছে, যেহেতু একটা বাউন্ডেড সময়ের মধ্যে কাজটা করতে হবে, তো সেটা তো দেখতেই হবে না। আমরা এসেছিলাম বিএলওর পিতৃবিয়োগ হয়েছে। পিতৃবিয়োগের পূরণ তো আমরা কোনোভাবেই করতে পারবো না, কিন্তু এর মধ্যেও উনি যেভাবে আমাদের এই মানে বিএলওর যে কাজ সেটা যে উনি করছেন, এবং কোনো রকম মানে বলপ্রয়োগ বা কোনো রকম চাপ প্রয়োগ ছাড়া, মানে ওনাকে যে কোনো কিছু আমরা যে বলেছি কাজটা করতে তা না, মানে উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছেন। মানে এটা সত্যি ওনাকে কুর্নিশ জানাতে চাই আমরা।